আমার দেশের সিনেমা গত লাস্ট আমি প্রিয়তমা থেকে যেটা উত্তর সাফল্য দেখে আসছি, সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে। আসন্ন কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত তাণ্ডব ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের মাঝে আলোচনা সৃষ্টি করেছে। এফডিসিতে প্রথম ধাপের শুটিং শেষে বর্তমানে ছবিটির দ্বিতীয় ধাপের কাজ চলছে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে। তবে তাণ্ডবে সুপারস্টার শাকিব খানের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনার ঝড় বয়ে যাচ্ছিল। তাণ্ডবে শাকিবের বিপরীতে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর পর বিভিন্ন পরিচিত মুখের নাম ভেসে উঠছিল। কখনো শোনা যাচ্ছিল জনপ্রিয় কোনো নায়িকার কথা, আবার মুহূর্তেই সেই জল্পনা থেমে গিয়ে নতুন কোনো অভিনেত্রীর নাম উঠে আসছিল আলোচনায়। এই রহস্যের মাঝেই ছোট পর্দার সাবিলা নূরের নামও উঠে এসেছিল বেশ কয়েকবার। তাণ্ডব সিনেমার হাত ধরেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী সাবিলা নূরের। এবার এমনই খবর শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার দুপুরে ছড়িয়ে পড়ে শুটিংয়ের বেশ কিছু দৃশ্য। সামাজিক মাধ্যম থেকে জানা যায় ছবিগুলো তাণ্ডব সিনেমার। ফেসবুকে বিভিন্ন ফ্যান পেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে সাবলীলভাবে অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন। সেই ভিডিওগুলোর ক্যাপশনে যদিও লেখা ছিল শাকিব সাবিলার শুটিং। উৎসুক জনতা শুটিং স্পটে ভিড় করে নিজেদের মোবাইল ফোনে এই দৃশ্য ধারণ করেছেন, যা এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এই বিষয়ে ছবির নির্মাতা রায়হান রাফি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। নির্মাতার এই নীরবতায় রহস্য যেমন দানা বেঁধেছে, তেমনি সাবিলা শাকিব জুটিও দর্শকদের জন্য একটি বড় চমক হিসেবে এসেছে। সত্যি যদি তাণ্ডবের মাধ্যমে রূপালী পর্দায় এই নায়িকার আগমন ঘটে, তবে তা সত্যিই চমক হবে সাবিলা ভক্তদের জন্য। শাকিব খানের সাথে তার রসায়ন কেমন হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। তাণ্ডব সিনেমার শুটিংয়ের এই দৃশ্যগুলো প্রকাশ্যে আসার পর সাবিলা নূরের ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি শাকিব অনুরাগীরাও নতুন এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন। কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত এই ছবি কতটা তাণ্ডব সৃষ্টি করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।